लोग कहेंगे लोगों की माँ का। সো গাইস ফ্রি ফায়ার কমিউনিটিতে আসছে আজ প্রায় 2 বছর। अबे साले माफ करना मैं जो निकल जाता हूँ। আর এই 2 বছর জীবনে অনেক কিছুই দেখে ফেলছি, সরি অনেক রকমের স্ক্যাম দেখে ফেলছি। আজ পর্যন্ত অনেক ক্রিয়েটরকে দেখছি তোমাদেরকে অনেক ভাবে চুতিয়া বানাইতে, যারই প্রুফ পাইছি তাকে এক্সপোজ করার মাধ্যমে তোমাদের সবাইকে ওয়ার্ন করেও দিছি। देख मैं हिस्ट्री बनाना चाहता हूँ और हिस्ट्री ऐसे ही नहीं बनती, लोगों को साथ लेकर चलना पड़ता है। কিন্তু গাইস আজকে আমরা এমন একটা স্ক্যামারকে এক্সপোজ করতে যাচ্ছি যার স্ক্যামের ধরন দেখলে লিটারালি কমিউনিটিতে যতগুলো স্ক্যামার আছে তাদেরকে শিশু মনে হবে, এবং আমি মনে করি এটাই হলো ফ্রি ফায়ারের ইতিহাসে আমার দেখা সবথেকে বড় স্ক্যামার। सारे मिलके हमको पागल बना रहे हैं। আর যার শিকার হচ্ছে তোমরা প্রতিনিয়ত। সো আজকের ভিডিওটা দেখার পর তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পারবে যে তোমাদেরকে কিভাবে চুতিয়া বানানো হচ্ছে। লিটারালি গাইজ অনেক কষ্ট করে শালা ডিটেলস বের করতে হয়েছে, মানে ওর চ্যানেল দেখে ওর বিষয়ে জানার কোনো ওয়েই নাই, এই জন্য ওর বিষয়ে ডিটেলস বের করতে আমার খুবই কষ্ট হয়েছে। সো একটুখানি হেডফোনটা নিয়ে বসো গাইজ, কারণ আজ পর্যন্ত জীবনে কোনোদিন আমি কোনো ক্রিয়েটরকে পার্সোনালি গালি দেই নাই, কিন্তু আজকে যখন এই স্ক্যামারটাকে আমি এক্সপোজ করবো প্রত্যেকটা মোড়ে মোড়ে একে এমন গালি দেওয়া হবে যেটার জন্য তোমার হেডফোন পরা আবশ্যক। সো হেডফোনটা কানে নিয়ে একটু শক্ত হয়ে বসে যাও, আজকে ভিডিওটা তোমার জন্য অনেকখানি হেল্পফুল। আর যেহেতু ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে, সো এখনই একটা লাইক করে দাও ভিডিওতে। আর তুমিও যদি তোমার ফ্রেন্ডস এবং রিলেটিভসকে এমন ধরনের স্ক্যামারদের হাত থেকে রক্ষা করতে চাও, তো এখনই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দাও। সো গাইজ চলো এর শুরু থেকে স্টার্ট করি। গাইজ এইখান থেকে 3 মাস আগে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে একটা নিউ চ্যানেল ক্রিয়েট করা হয়, কোন একটা পার্টিকুলার ক্রিয়েটর এই চ্যানেলটা ক্রিয়েট করে এবং সেই চ্যানেলের নাম দেওয়া হয় পূজা গেমিং। সো গাইজ এইখানে টুইস্ট, নামটা শুনতে অনেকটা ফিমেল মনে হলেও আসলে ভার্বটা ছিল একটা। এবার তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে ও যদি পুরুষ হয় তাহলে চ্যানেলের নাম কেন মেয়ের নামে রাখলো? গাইজ এটার কারণও বলে দিতে হবে। मजा आया। সো ফিমেল নাম দিয়ে গেম প্লে দিয়ে চ্যানেল গ্রো করতেছিল, কিন্তু এরকম একটুখানি গ্রো এই ভাইয়ের পছন্দই হয়নি। তারপর আমার ভাই চ্যানেল গ্রো করার একটা ক্রিটিক্যাল আইডিয়া কাজে লাগাইলো, আর সেটা হলো জ্ঞান গেমিং এর মেম্বারশিপ নিয়ে নিল। তো সবাই জানো যে বড় বড় ইউটিউবারদের যারা মেম্বারশিপ নেয় তারা যখন লাইভ স্ট্রিম করে, ওই লাইভ স্ট্রিমের সময় যাদের মেম্বারশিপ নেওয়া আছে তারা যদি লাইভ স্ট্রিমে এসএমএস করে তো সেটা একটু অন্যরকম ইমোজি দিয়ে শো হয়। সাধারণ অডিয়েন্সের থেকে তার ওই মেম্বারশিপের চ্যাটটা একটু অন্যরকম করে দেখায়, যেটা সবার মধ্যে সহজেই রিকগনাইজ করা যায়। এবং আমার এই ভাই তখন তার চ্যানেলের নাম দেয় পায়েল গেমিং। সো মেয়েদের নাম দিয়ে যখন জ্ঞান গেমিং লাইভ স্ট্রিমে ওইভাবে মেম্বারশিপ নিয়ে সাবস্ক্রাইব করতে বলতো, তখন তোমার আমার মতো সিঙ্গেল অডিয়েন্স তো পাগল হয়ে আর সাথে সাথে লেজ ওটায় চলে যায় ওর চ্যানেলে এবং ওর চ্যানেলকে প্রচুর ভালোবাসা দিতে থাকে, মনে করে একটা মেয়ে গেমার। আর তোমরা তো জানো আমাদের দেশে মেয়ে গেমারদের কেমন ভালোবাসা দেওয়া হয়, তাই তার ট্যালেন্ট থাক বা না থাক ভালোবাসা তাকে দেওয়া হবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। সো ঠিক একইভাবে পূজা গেমিং থেকে পায়েল গেমিং এর নেম শিফট করে জ্ঞান গেমিং এর লাইভ স্ট্রিমে মেম্বারশিপ নিয়ে তার চ্যানেল গ্রো করতেই থাকে। তারপরে ভাই মোটামুটি একটু গ্রো করে চ্যানেল গ্রো করার এবার একটা অন্যরকম দুনিয়া বানাই ফেলে। আর এটাই হলো আমার দেখা ফ্রি ফায়ার কমিউনিটির সব থেকে বড় স্ক্যাম। এবং তখন তার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয় এমআই গেমিং, কারণ তখন তো তাকে লাইভ স্ট্রিমে আসতে হবে, আর লাইভ স্ট্রিমে আসলে তো সবার সামনে ধরা পড়ে যাবে যে সে ওটা না এটা। সো লাইভ স্ট্রিমে ব্যবসা শুরু করলো। সো এমআই গেমিং কি করলো, লাইভ স্ট্রিমে দিন দুপুরে ডাকাতির মাধ্যমে ব্যবসা শুরু করলো। আর এটা কেমন ব্যবসা ছিল? এখানে তার ব্যবসার ধরনটা ছিল কয়েক রকমের। এক নম্বর ব্যবসা ছিল যে সে আইডি বাই সেলিং করতো, অর্থাৎ লাইভ স্ট্রিমে এসে আইডি দেখাইতো এবং বলতো তোমরা টাকা পেমেন্ট করো, এই স্ট্রিমেই তোমার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এবং টাকা পেমেন্ট করার জন্য তার লাইভ স্ট্রিমে একটা আলাদা লিংক দেওয়া হতো। তোমার কাছে পেমেন্ট করার জন্য যে লিংকটা দেওয়া হবে, ওই লিংকে তুমি যখনই ক্লিক করবা সাথে সাথে তোমার ইমেল, তোমার আইডি, তোমার ফেসবুক, তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এইখানেই আমাদের এমআই গেমিং থেমে থাকেনি, তার আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে সে। তারপরে সব থেকে বড় স্ক্যাম করে যেটার মাধ্যমে, সেটা হলো টপ আপ বিজনেস। অর্থাৎ ভাই লাইভ স্ট্রিমে এসে টপ আপ করতো, সে ডোনেশন চাইতো যে আমাকে এত টাকা ডোনেশন দাও, আমি তোমাদেরকে এতগুলা ডায়মন্ড দিব। অর্থাৎ সাধারণত কোটা শপে তোমার 100 ডায়মন্ডের দাম কত হইতে পারে, 80 বা 85 টাকা। আর লাইভ স্ট্রিমে এমআই গেমিং বলতো আমাকে 50 টাকা দাও, আমি তোমাদেরকে 100 ডায়মন্ড দিব। এবং সে কিছু পুরনো এমন ডায়মন্ড দেওয়ার স্ক্রিনশট এবং প্রসেসিং রেকর্ড করে রাখতো, সেটা বারবার অডিয়েন্সের সামনে দেখাইতো। আর নসালকা অডিয়েন্স না আমাদের
কমিউনিটিতে পুরো ভরে পড়ে আছে। তারা দেখে সাথে সাথে ইনফ্লুয়েন্স হয়ে যাইতো আর তাকে টাকা পেমেন্ট করে দিত। আর এই ভাইয়ের লাইভ স্ট্রিমে থাকে শক্ত এবং খুবই হার্ড লাইনের কিছু মডারেটরস, যারা যখনই তুমি তাকে হেড কমেন্ট করবা সাথে সাথেই সেটা রিমুভ করে দিবে আর শুধুমাত্র ভালো কমেন্টস গুলাই রাখবে। আর তুমি যখন লাইভ স্ট্রিমে যাবা দেখবা সবাই ভালো কমেন্ট করতেছে, তখন তুমিও ইজিলি ইনফ্লুয়েন্স হয়ে যাবা। সো এভাবে এমআই গেমিং এর প্রতিদিনের লাইভ স্ট্রিমের মাধ্যমে ইনকাম আসে প্রায় $400 থেকে $500। আমার মনে হয় তোমরা ক্যালকুলেট করতে পারতেছো এই বাচ্চাটা প্রতিদিন কত হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে মেরে নিজের পকেট ভরাইতেছে। এখন গাইস তোমরা আমার অডিয়েন্স, আমি জানি যে তোমরা যথেষ্ট ম্যাচিউরড, সো তোমার কাছে এই প্ল্যানটা শুনে হয়তো খুবই বেকার লাগতেছে যে এইভাবে আবার কেউ টাকা দেয় নাকি। কিন্তু গাইস আমাদের কমিউনিটিতে হাজার হাজার 9 সালকা অডিয়েন্স ভরে পড়ে আছে যারা এইটুকু বোঝার ক্ষমতা নাই যে এ একজন স্ক্যামার, আর ওদেরকে টার্গেট করে এমআই গেমিং। আর ওদেরকে টার্গেট করতে করতে আজকে তার চ্যানেলে সাবস্ক্রাইবার পুরোপুরি 3 লাখ, যেটা জাতির জন্য সো গাইস এখন তোমরা যারা ফ্যাম ক্ল্যাশের ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে এমআই গেমিং কে 2 দিন আগে ফ্যাম ক্ল্যাশের এক্সপোজ করছে। তো এখন হয়তো তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে তাইলে ভাই ফ্যাম ক্ল্যাশের যেখানে এক্সপোজ করছে সেখানে আপনি কেন একে নিয়ে ভিডিও বানাইতেছেন? গাইস আমি জানি আমাদের বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক অডিয়েন্স ওর কাছে যে আইডি বাই এন্ড সেলিং এর নামে স্ক্যাম হইতেছে প্রতিদিন। এমনকি আমার মধ্যে হাজার হাজার সাবস্ক্রাইবার্স আছে যারা তোমরা এমআই গেমিং সম্পর্কে জানোই না। শুধুমাত্র এমআই গেমিং না, এমন হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে যারা তোমাদেরকে এইভাবেই চুতিয়া বানাইতেছে প্রতিটা দিন, এবং এমন অভিনব কৌশলে তোমাদের পকেট থেকে টাকা বের করে নিজেদের পকেট ভরাইতেছে। আমি ভিডিওটা বানাইছি শুধুমাত্র এমআই গেমিং এর জন্য না, যত এমন ধরনের এমন ক্রিয়েটরস আছে যারা লাইভ স্ট্রিমে এসে তোমাদেরকে গিভওয়ের নামে স্ক্যাম করতেছে বা যাই করতেছে, গিভওয়ের নামে ডায়মন্ড দিতেছে আর তোমাদের কাছে টাকা নিতেছে, তাদেরকে এখনই বয়কট করো। অর্থাৎ যেইখানে টাকার সম্পর্ক সেখান থেকে এখনই চলে আসো, তাই সে যত ট্রাস্টেড ক্রিয়েটরই হোক না কেন। এবং আমাদের আজকের টপিকসের এমআই গেমিং ভাইয়ের চ্যানেলে যদি তুমি যাও তাহলে দেখতে পাও সেখানে তার কোনো ভিডিও নেই, কোনো লাইভ স্ট্রিমও নেই। অর্থাৎ এ থেকে সরাসরি ক্লিয়ারলি বোঝা যায় যে ভাই যদি সত্যি সঠিক উপায়ে টপ আপ বিজনেসটা চালাইতো লাইভ স্ট্রিমের মাধ্যমে, তাহলে অবশ্যই তার লাইভ স্ট্রিমিং গুলো সে পাবলিক রাখতো, কখনো এইভাবে প্রাইভেট করে দিত না। আমি একটা জিনিস বুঝি না, এমন একটা চ্যানেলে 3 লাখ সাবস্ক্রাইবার কিভাবে রে ভাই? এ কি ধরনের কমিউনিটি? ওর কি দেখে সাবস্ক্রাইবার করলো এই 3 লাখ মানুষ? সিরিয়াসলি গাইজ, আমি এমআই গেমিং এর সাবস্ক্রাইবার দেখার পর আমি আন্দাজ লাগাইতে পারছি যে আমাদের কমিউনিটিতে আসলে কি ধরনের অডিয়েন্স আছে এবং এই ধরনের অডিয়েন্সের নাম্বারটা কত বড়। শুধুমাত্র এমআই গেমিং না, আমরা আরো একজনের চ্যানেলে সাবস্ক্রাইবার দেখলে বুঝতে পারি যে আমাদের কমিউনিটিতে আসলে কত বড় একটা অ্যামাউন্ট আছে এই ধরনের সাবস্ক্রাইবার। আরে দাঁড়াও, আমি কিন্তু এখানে আজু ভাইয়ের কথা বলিনি। তোমরা একটু বেশি ভেবে ফেলো, আসলে তোমরা অতিরিক্ত ম্যাচিউরড হয়ে যাচ্ছ তো দিন দিন, এই জন্য প্রবলেম। সো লেটস ব্যাক টু দ্য টপিকস গাইজ। আমি আসলে বুঝি না যে আমাদের ইন্ডিয়ান সার্ভারের গেরিনার মডারেটর গুলো আসলে কি করতেছে। এমন ধরনের চ্যানেলকে তো সাথে সাথে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে বন্ধ করে দেওয়া উচিত, যেখানে দিন দুপুরে ডাকাতি চলতেছে, তাও গেরিনা ফ্রি ফায়ারের নামে। এইভাবে কিছু ক্রিয়েটরসদের জন্য আজকে গেরিনা ফ্রি ফায়ারের পুরো রেপুটেশন দিন দিন খারাপ হতে যাচ্ছে। তারপরে এই সার্ভারের মডারেটরসরা আসলে করতেছেটা কি? সো গাইজ আজকের জ্ঞান এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলি যে কোনো ইউটিউবার যার তোমার পছন্দ হয় তার কাছে যাও, তাকে ভালোবাসা দেখাও, কিন্তু একটা কথা মনে রাখবা, যেখানে তোমার পকেট থেকে টাকা দিতে হতেছে তাই সে যত বড় ট্রাস্টেড বান্দা হোক না কেন তাকে বয়কট করো। জাস্ট আনসাবস্ক্রাইব হিম। টাকা ছাড়া যে মজা দিতে পারবে তার কাছ থেকে মজা নাও, যেখানে টাকা দিতে হবে তার কাছ থেকে চলে আসো। সো গাইজ আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার চেষ্টা করা হয়েছে মনে হয় বুঝতে পারছো সবাই। দেখা হবে নিউ কোনো টপিকসের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।